দুটো চিপসের প্যাকেট দেন তো। হ্যালো মা, হ্যাঁ আমি আজকের মধ্যে বাড়ি ফিরে যাব, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে মা, তাহলে রেখে দিলাম। ভাই আপনার কত টাকা বিল হলো? আপনার তো বিল দিয়ে চলে গেল ওই লোকটা। দিয়ে চলে গেল মানে? একটা অচেনা লোক আপনাকে টাকা দিল আর আপনি নিয়ে নিলেন? এই যে দাঁড়ান, এই যে আমাকে বলছেন? আপনি আমার বিল দিলেন কেন? ও, আপনি ফোনে ব্যস্ত ছিলেন তো, দোকানদার আপনার কাছ থেকে টাকা চাইছিল, আর আপনি ব্যস্ত ছিলেন বলে আমি ভাবলাম বিলটা আমি দিয়ে দিই। আপনি কত টাকা দিয়েছেন? 20 টাকা। এই নেন। আমার কাছে তো ভাঙতে হবে না। ঠিক আছে, আমরা তো একই বাসে যাচ্ছি, ভাঙতি হয়ে গেলে আপনার টাকা আপনাকে ফেরত দেবো। না হবে না। দেখে তো মনে হচ্ছে একটা চোর, একে বিশ্বাস করা যাবে না। কি বললেন? আমি চোর? আর আপনি কি? আপনি একটা ডাকাত। কি? আমি ডাকাত? তুই ডাকাত? তো 14 গোষ্ঠী ডাকাত। ভাই আপনারা কোথায় যাবেন? বাস তো অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। এই যে আপনার জন্য বাসটা চলে গেল, যত সব অবাধ্যর দল। কি বললেন? এই আপনার সাথে কথা বলতে গিয়ে আমার বাসটা চলে গেল। আমার দোষ। আপনি যদি আমার বিলটা না দিতেন তাহলে এরকমটা হতো না। ঠিক আছে বাবা, সরি, আপনি আপনার রাস্তায় যান আর আমাকে আমার রাস্তায় যেতে দেন। যত সব। ওইখানে কয়েকটা চ্যাংরা পোলা ছিল, মেয়েটার আবার কোনো ক্ষতি করবে না তো? না না, আমি যাই। এখন আমি কি করে বাড়ি যাব? ওখানে আমার ডকুমেন্টস, ফোন সবকিছু আছে। আরে বাবা, জান তো রক্ষা পেয়েছেন, শুক্রিয়া আদায় করুন। কোথায় যাবেন বলেন? আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। দেখেন, আপনি যেটা ভাবছেন বিষয়টা সেরকম না। আমার কোনো খারাপ মতলব থাকলে সেটা আমি আগেই করতে পারতাম। কোথায় যাবেন বলেন, আমি আপনাকে পুষিয়ে দিয়ে আসি, দিয়ে আমার জানটা পাওয়া চাই। আমি যে আপনার সাথে যাব, আপনি যে আমার কোনো ক্ষতি করবেন না এর গ্যারান্টি কে দেবে? কে দেবে? আমি পারবো না। আর এখানে কেউ গ্যারান্টি দেওয়ার মতন কেউই নেই। আমার সাথে আসতে হলে আসুন, নাহলে আপনার রাস্তা আপনি দেখলেন গা, আমি চললাম। এই যে শোনেন, আপনি কি ভেবেছেন আমি ভয় পেয়েছি? এত দূর যেহেতু আপনার সঙ্গে এসেছি, ভাবছি বাকিটা আপনার সঙ্গে যাব। তো চলেন। কোথায় যাবা সেটাই তো জিজ্ঞাসা করছি বারবার। আমার বাড়ি শ্রীরামপুর। কোন দিকে? আমি কি করে বলবো? আমি এসব জায়গা চিনি নাকি? সে তো অনেক দূর, হাঁটতে হবে। হাঁটতে পারবেন? ও ভাই, দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও ভাই। কি হয়েছে ভাই? ভাই, আমরা একটু বিপদে পড়েছি। আমাদের দুজনকে যদি একটু শ্রীরামপুর পর্যন্ত এগিয়ে দিয়ে আসতেন তাহলে খুব উপকার হতো। দেয়া যাবে, কিন্তু কোনো মেয়ে ছেলেকে গাড়িতে তোলা যাবে না। কেন? মেয়ে মানুষ তোমার কি ক্ষতি করেছে? আমি কি মেয়ে মানুষ তুলে বিপদে পড়বো? তুমি কোথাকার কোন বান্ধবীকে তুলে এনেছো? যদি পুলিশে ধরে তখন আমি কি করব? উনি কে হয় আপনার? উনি আমার ওয়াইফ। ও, তাহলে তো কোনো ব্যাপার নাই। যাও, তোমরা পিছনে গিয়ে চড়ো। এটা কি বললেন আপনি? আমি আপনার ওয়াইফ? যা বলেছি। আসো, ভিতরে এসে বসো। না, আমি বসবো না। তুমি কি এসব আবল তাবল বলছো? তোমার সঙ্গে এসেছে বলে একবারে জাতা মাতা নাকি? ঠিক আছে বাবা, সরি, তোমাকে যেতে হবে না, তুমি তোমার রাস্তা দেখে নাও গা। ঠিক আছে, আর কখনো যদি বলতে শুনি তাহলে আপনাকে পুলিশ দিয়ে ধরে দিব। আরে ঠিক আছে, নাও,
তাড়াতাড়ি এসে বসো, তোমাকে তো লেকচার মারতে হবে না। আব্বু, আব্বু, কে? আব্বু, আমি পিঙ্কি। আরে পিঙ্কি, কি হয়েছে তোর? আর আসতে এত দেরি হলো কেন? আর তুই ফোন তুলছিস না কেন? সারাটা রাত আমি তোকে ফোন করছি। আব্বু, ফোন হারিয়ে গিয়েছে। তোর ফোন হারিয়ে গেছে সেটা তো আমি বুঝলাম, কিন্তু তুই অন্য কারো ফোন থেকে তো ফোন করতে পারতিস। তুই জানিস তোর জন্য আমরা সারাটা রাত ঘুমাতে পারিনি। আব্বু, আজকে আসতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেই জন্য। তুই কলকাতায় পড়াশোনা করিস, কত রকমের দুর্ঘটনা সেটা ঘটতেই পারে। তুই আমার একমাত্র বড় মেয়ে, তোর কিছু হয়ে গেলে আমরা সহ্য করতে পারবো না। চ মা চ ভিতরে। আর তোর ব্যাগ কই? আব্বু, আমি তো আপনাকে বললামই, বাড়ি ফেরার সময় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেই জন্য সব কিছু হারিয়ে গিয়েছে। আর এসব কথা বাদ দেন, আমি আপনাকে একসময় সব কথা খুলে বলবো। তোর সাথে ওই ছেলেটা কে? আব্বু, উনি আমাকে এখানে নিয়ে এসেছে। উনি অনেক ভালো মানুষ। উনি না থাকলে হয়তো আজকে আমি বেঁচে ফিরে আসতে পারতাম না। তাই নাকি? বাবা, তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব? আসো বাবা আসো, আমাদের বাড়িতে একটু চা নাস্তা করে যাও। আসো বাবা। না আঙ্কেল, আজ না, অন্য একদিন আসবো, বাড়ি তো চিনে গেলাম। ঠিক আছে বাবা, তাহলে কিন্তু আসবে। আচ্ছা বাবা, তুমি এই গ্রামে কাদের বাড়িতে এসেছো? আর তোমার এই গ্রামে কে আছে? এই গ্রামে আমার কেউ নেই আঙ্কেল, আমি শহরে থাকতে থাকতে বোর হয়ে গেছি, তাই ভাবলাম কিছুদিনকার জন্য গ্রাম থেকে একটু ঘুরে যাই। আচ্ছা আঙ্কেল, এখানে কোথায় হোটেল পাওয়া যাবে বলতে পারবেন? হোটেল? হোটেল তো পাওয়া যাবে না বাবা। বাবা, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি চাইলেই এই কদিন আমাদের বাড়িতে থাকতে পারো। তাহলে তো ভালোই হলো আঙ্কেল। আঙ্কেল, তাহলে মাসে কত টাকা ভাড়া দিতে হবে? আরে না না বাবা, তোমাকে 1 টাকাও দিতে হবে না। তুমি আমার ছেলের মতো, তুমি এখানে কদিন থাকবা আর আমি তোমার হাতে টাকা নেবো? তুমি না থাকলে হয়তো আজ আমার মেয়েকে ফিরেই পেতাম না। যাচ্ছিস না কেন? যা না, চায়ের কাপটা নিয়ে যা, না হলে আবার একটু পরে সময় পাবি না। তুই কিন্তু বেশি পেকে গিয়েছিস, চুপ থাক। যার জন্য করি চুরি সেই বলে চোর। আব্বু নাই, মা বাইরে, বাড়ি পুরো ফাঁকা, এই তো সুযোগ। চুপ কর, এখনই তো প্রেম জমি ক্ষীর, যা না। যাব না। আচ্ছা, তোকে যেতে হবে না, আমিই যাই। এই দাঁড়া, যা এখান থেকে যা। এই লেন চা। চায়ে চিনি আছে? না। না, আমি তো চিনি ছাড়া চা খেতে পারি না। ও, কিন্তু বাড়িতে তো চিনি নাই। তাহলে? তাহলে তাহলে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাও। এটা হচ্ছে আপনার ঘর, আজ থেকে আপনি এখানে থাকবেন। আমার আব্বু যেহেতু থাকতে বলেছে, তাহলে আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিন থাকতে পারেন। ধন্যবাদ। এখানে একটা বালিশ আছে, আপনাকে কি আর একটা বালিশ দেব? না, একটাতেই হবে। আচ্ছা, জানালাটা বন্ধ করে দেব? কি দরকার, সুন্দর বাতাস আসছে। না, খোলাই থাক। ও, এখানে না রাতে অনেক মশা হয়, মশারি টাঙিয়ে দিই? না, লাগবে না। কিছুই লাগবে না? দেখুন, আপনি যেটা ভাবছেন বিষয়টা সেরকম না। আমি কিন্তু আপনার প্রেমে টেমে পড়িনি। আপনি আমাদের বাড়ি মেহমান হয়ে এসেছেন, খেদমত করার দায়িত্ব আমাদের। সেই জন্য কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করলাম। লাগবে। কি? চিনি ছাড়া 1 কাপ চা। আর হ্যাঁ, কাল কিন্তু আমাকে আপনাদের গ্রামটা ঘুরে দেখাতে হবে, দেখাবেন তো? আচ্ছা, আমাদের গ্রামটা তোমার কেমন লাগে? অনেক 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 সুন্দর। আমি ভাবছিলাম এই গ্রামে থেকে যাব, আমি আর শহরে যাব না। ওই ব্যস্ত শহরে আমার আর ভালো লাগছে না। তাই নাকি? কিন্তু আমার বাবা তো তোমাকে আমাদের বাড়িতে সারা জীবনকার জন্য থাকতে দেবে না। আরে না না, তোমার বাবার বাড়িতে সারা জীবন থেকে যাব কেন? আমি ভাবছিলাম এখানে একটা বাড়ি করব, আর এই গ্রামে সুন্দর একটা মেয়ে দেখে বিয়েটা করে ফেলবো।
ও ভালো কথা। আমাদের গ্রামে কি তোমার কোনো মেয়ে পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ, পছন্দ আছে। বলো বলো, সেই মেয়েটাকে। সব মানুষই প্রেমে পড়ে, কেউ বা প্রকাশ করতে পারে, কেউ বা লুকিয়ে রাখে। আমি যাকে ভালোবাসি সে জানে, সে জেনেও না জানা ভান করে। ও, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি একটা কবিতা বলছি, তুমি শোনো। তুমি কোনো আবেগে না, যেটা কিছুদিন পর চলে যাবে। তুমি আমার সেই মায়া, যেই মায়া মৃত্যুর আগে পর্যন্ত থেকে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তাহলে আমি একটা কবিতা বলি। তুমি গাছ, আমি পাতা, তুমি বৃষ্টি, আমি ছাতা, তুমি কান্না, আমি হাসি, তাই তো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। ও তাই? মা, ও মা, এখানে এসো। কি হয়েছে? এটা কি? ওগো দেখো তো, এটা পিঙ্কির ঘরে পেলাম। এতে কি লেখা আছে দেখো তো। তুই আমার বাবার জমি দখল করে নিয়েছিস, আমার বাবার জমি ফেরত দে, নাহলে তোর মেয়েকে ফিরে পাবি না। পাবি না মানে? পিঙ্কি তো ঘরে নেই, ছাদের উপরও দেখে আসলাম, ছাদের উপরও নেই। আমার মেয়ের কি হলো? আমার কিন্তু খুব ভয় করছে। আমার মেয়ের কিছু কেউ করে ফেলবে না তো? ওগো, তুমি কার জমি দখল করেছো? যার জমি তাকে ফেরত দাও গা। কি হয়েছে আঙ্কেল? আর বলো না, তোমার আন্টি বলছে পিঙ্কি বাড়িতে নেই। কোথাকারকে এই চিঠিটা দিয়েছে? আত্মীয় স্বজনদের বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখেছেন? না, এই তো এক্ষুনি শুনলাম। তুমি এক কাজ করো, আত্মীয় স্বজনদের বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখো। বাবা, তুমি আমার সাথে চলো, দেখি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। সেটাই ভালো হবে আঙ্কেল, চলেন। আঙ্কেল, এইভাবে খুঁজে মনে হয় পাওয়া যাবে না। আমার মনে হয় এই কথাটা থানায় জানানোই ভালো হবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো, চলো থানায়। আচ্ছা, কেউ কি কোনো ফোন করেছিল? না, সেরকম তো ফোন টোন আসেনি। আচ্ছা, হাতের লেখা দেখে আপনার কি কাউকে পরিচিত লাগছে? না। দেখুন, দেখে মনে হচ্ছে এটা একটা কিডন্যাপের কাজ। কিন্তু এমনই যদি হয় তাহলে তো আপনার এতক্ষণ ফোন পাওয়ার কথা। আচ্ছা, আপনাকে কি সত্যি ফোন করেনি? না। আচ্ছা, আপনারা কি হসপিটালে খোঁজ নিয়ে দেখেছেন? না, এখনো হসপিটালে তো যাওয়া হয়নি। এই চিঠিটা দেখে মনে হচ্ছে এটা অন্য কিছু, আমার মেয়েকে কেউ কিডন্যাপ করেছে। ঠিক আছে, আমরা দেখছি। আপনার মেয়েকে যতটা সম্ভব আমরা খুঁজে বার করার চেষ্টা করব। পিঙ্কি, পিঙ্কি কই? আমার মেয়ে পিঙ্কি কই? তুমি আসলা কই? আমার মেয়েকে তো নিয়ে আসলা না। কি হলো? তুমি কথা বলছো না কেন? না, এখনো পাওয়া যায়নি। আমরা থানায় গিয়েছিলাম, থানার ওসি বলল আমার মেয়েকে ফিরিয়ে দেবে। তুমি এ নিয়ে কোনো টেনশন করো না। কি বলছো তুমি? আমার মেয়েকে এখনো খুঁজে পাওয়া যায়নি? আমার মেয়ে সেই সকাল থেকে নেয়, আমার মেয়ে সেই সকাল থেকে। কি হলো তোমার? কি হলো? আমার সাথে কথা বলছো না কেন? ছোট বুড়ি, এটা দেখ তোর মায়ের কি হয়েছে। তুই টপ করে পানি লিয়ে আয়। তুমি যেটা ভাবছো বিষয়টা কিন্তু সেরকম না। আমি তো তোমাকে এখানে বাঁচাতে আসিনি তো। তুমি আমাকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছো। আমি তোমাকে কিডন্যাপ করেছি, কিডন্যাপ। কেন? ভুল প্রশ্ন করলা। জিজ্ঞাসা করো কিভাবে। তোমাকে আমি ফলো করেছি, তোমার পিছনে আমি ছায়ার মতন লেগেছিলাম। তুমি কোথায় যাও, কি করো, কি খাও, কি পরো, সব আমার মুখস্থ।
এবার প্রশ্ন করো, বলো কেন? বলো কেন? কেন? কিছু খাওনি? খিদি লেগেছে? খিদি? আমি সব জানি। আসো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিই। হা করো, হা। হা কর। খেতে কষ্ট হচ্ছে? পানি লাগবে? পানি? ঠিক আছে, তুই এখানে দাঁড়া। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি দোষ করেছিলাম আমি? আমি তোমাকে ভালো ভেবে আশ্রয় দিয়েছিলাম, আর তুমি যে একটা জঘন্য মানুষ সেটা আমি বুঝতে পারিনি। কি দোষ ছিল আমার, তাই তুমি আমাকে কিডন্যাপ করে তুলে এনেছো? দোষ? দোষ তোর বাপের। তোর বাপ আমার বাপের সব থেকে কাছের বন্ধু ছিল। তোর বাপের কারণে আমার মা হারাটাকে মারা গেছে। তোর বাপকে বিশ্বাস করে আমার বাবা তোর বাবার যে কাগজে সাইন করেছিল। কি ব্যাপার শাহিন, আজ সকাল সকাল আমার বাড়িতে? কি মনে করে? আয় এখানে এসে বস। না বন্ধু, আমি এখানে বসতে আসিনি। আজ আমি ভীষণ বিপদে পড়েছি। কিসের বিপদ? বন্ধু, একটা চাকরি করতে গেলে তোর একটা সাইন লাগবে। বন্ধু, তুই এখানে একটা সাইন করে দে না। এই ব্যাপার, এত চিন্তা করা কি আছে? তুই আমার বন্ধু না? বন্ধু হয়ে এইটুকু সাহায্য করবো না তো কি করব? দে সাইনটা করে দি। বন্ধু, কাগজে কি লেখা আছে পড়ে দেখবি না? এতে আবার পড়ার আবার কি আছে? তুই যেখানে বলবি আমি সেখানে সাইন করে দেবো। তোর উপর আমার পুরো বিশ্বাস আছে। তুই আমার সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবি না। এটা কি আকাশমণ্ডলের বাড়ি? হ্যাঁ, এটা আকাশ মণ্ডলের বাড়ি। কিন্তু কি ব্যাপার আপনারা আমাদের বাড়িতে? এই বাড়িটা এখন আপনাদের নামে নাই। এই বাড়িটা এখন শাহিন ভাইয়ের বাড়ি। আজকের মধ্যে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনি এসব কি বলছেন? শাহিন, আমি তো তোকে বিশ্বাস করেছিলাম। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তুই এত নিষ্ঠুর মনের মানুষ সেটা আমি ভাবতে পারিনি। এখনকার যুগে ভাইয়ের ভাই শত্রু হয়ে যায়। আর তুই কোথাকার বন্ধু? তুই বোকা বলে সাইন করেছিস। কেউ কি কারোর ওপরে এইভাবে বিশ্বাস করে? তোর বিশ্বাস করাটাই ভুল। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। সি 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 সি, আজ তোকে আমার বন্ধু বলতে ঘৃণা লাগছে। আমি তোকে অনেক ভালোবাসতাম, আর তুই এরকমটা করবি? সি। আব্বা, মায়ের যেন কি হয়েছে? মা আমার সাথে কথা বলছে না। তুমি জানো, আমার বাবা গরিবদেরকে খুব ভালোবাসতো। আর আমার চোখের সামনে আমার বাবা তোর বাবার পায়ে পর্যন্ত পড়েছিল, তাও তোর বাবা রাজি হয়নি। অপমানে, অবিশ্বাসে, মা হারানোর কষ্ট, জমি হারানোর কষ্টে আমার বাবা আমার চোখের সামনে আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি শুধু এটাই চেয়েছিলাম, তোর বাপ বুঝুক যে নিজের আপন মানুষ চলে গেলে কেমন লাগে। এবার তোর বাপ বুঝবে যে নিজের লোক এই পৃথিবী ছেড়ে চলে গেলে কতটা কষ্ট হয়, কতটা অসহায় লাগে। যা, আমি তোর বাপের মতন না। আমি মানুষকে শ্রদ্ধা করতে জানি, আমি মানুষকে ভালোবাসতে জানি, আমি মানুষকে বিশ্বাস করতে জানি। যা, তোকে ছেড়ে দিলাম, যা। বোন, বোন, মা, বোন চলে এসেছে। মা, তুই কোথায় ছিল এতক্ষণ? পিঙ্কি, পিঙ্কি মা আমার, তুই জানিস তোকে খুঁজতে খুঁজতে আমার জীবনটা শেষ হয়ে গেল। ঠিক মতন খেতেও পারছি না তোর জন্য। আর তুই এতদিন ধরে কোথায় ছিলি মা? আব্বু, এটা কার বাড়ি? কার বাড়ি মানে কি? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? শহীদুল কে তুমি জানো? কি আশ্চর্য কথা, জানবো না কেন? শহীদুল তো তোকেই খুঁজতে গেল। তোর সাথে যে ছেলেটা এসেছে ওর নামই তো শহীদুল। কেন, কি হয়েছে? ও কোথায়?
ও তো তোকে খুঁজে বেড়াচ্ছে। তোমরা তো আমাকে অনেক ভালোবাসো তাই না? দেখো দিনি, আমি তোমাকে ভালোবাসবো না কেন? তুমিই তো আমার জীবন। সন্তানকে যেমন বাবা মা ভালোবাসে, তেমন বাবা মাকে সন্তান ততটুকুই ভালোবাসে। আমি জানি তো, আমাদের জন্য তোমার অনেক কষ্ট হয়েছে। আব্বু, শহীদুল কে তুমি জানো? তোমার আকাশ বন্ধুর ছেলে। তাই নাকি? সে আগে আমাকে পরিচয় দেবে না? আকাশ তো আমার খুব কাছের বন্ধু ছিল। আব্বা, শুধুমাত্র তোমার কারণের জন্য শহীদুলের বাবা মা দুজনেই মারা গেছে। শুধুমাত্র তোমার কারণে। তুমি প্রতারণা করেছো তাদের সাথে। তুমি ওদেরকে ঠকিয়ে এই বাড়িটা তোমার নিজের নামে লিখে নিয়েছো। ছি বাবা ছি, আজ আমার ভাবতেও ঘৃণা লাগছে। এরকম একটা বিশ্বাসঘাতকতা লোক আমার বাবা, এটা আমি কল্পনাও করতে পারিনি। এতটা বছর তুমি আমাকে এই বাড়িতে রেখেছো, যেই বাড়িটা তুমি মিথ্যা জালে ফাঁসিয়ে তার পরিবারকে ধ্বংস করে আমাদেরকে এই বাড়িতে রেখেছো। কিভাবে পারলে তুমি এই কাজটা? কিভাবে পারলে? একটা নিষ্ঠুর লোক আমার বাবা, এটা আমি কখনো মেনে নিতে পারবো না, কখনো না। আমি থাকবো না আর এই বাড়িতে। বাবা, এই নাও তোমার দলিল, আর আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই, তাও তোমার বাবা হিসেবে আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও। এই দেখো, আমি তোমার পা ধরছি। না আঙ্কেল, এই দলিলটা আপনার কাছেই রেখে দেন। আর হ্যাঁ আঙ্কেল, কোনো ব্যক্তি যদি কাউকে বিশ্বাস করে, সেই বিশ্বাসটা কখনো ভাঙবেন না। কারণ বিশ্বাস জিনিসটা সবার কাছে আসে না, আর যার কাছে আসে সে তার নিজের সব কিছুতেই তাকে বিশ্বাস করে। আমি বুঝতে পেরেছি, এরকম কাজ আর আমি আর জীবনে করব না। এবারকার মতন আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে আঙ্কেল, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সরি তোমার সাথে ওরকম খারাপ ব্যবহার করার জন্য। কিসের সরি? সরি তো আমার বলা উচিত। চলে যাচ্ছেন? হ্যাঁ। কোথায়? না জানা শহরে। আমাদের কি আর কোনোদিন দেখা হবে না? চাইলে অবশ্যই হবে। দেখেন, আপনি যেরকমটা ভাবছেন ব্যাপারটা কিন্তু সেরকম না। ব্যাপারটা কিন্তু ওরকমই। এখানে দাঁড়িয়ে থাকবো, না তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে চিনি ছাড়া চা খাওয়াবে?